আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য, ফের সংঘাতের পথে রাজভবন। সংবিধানের 167 নম্বর ধারা মনে করিয়ে রাজভবনের বিবৃতি। প্রশাসন এবং আইন সংক্রান্ত মন্ত্রিসভার প্রস্তাব জানাতে হবে রাজভবনে। কড়া বার্তা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 167 ধারা পালন করার কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, জানাও বিশদে। দেখো বাপিয়া, রাজভবনের সূত্রে একটি বিবৃতি জারি করা হয়েছে এবং সেখানে যেটা বলা হয়েছে যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি যেন সংবিধানের 167 নম্বর ধারা মেনে সমস্ত কার্যকলাপ করেন এবং রাজ্যপালকে সমস্ত রিপোর্ট আকারে দেওয়া হয় যে রাজ্যে কি কি সিদ্ধান্ত হচ্ছে, মন্ত্রিসভায় কি কি সিদ্ধান্ত হচ্ছে। শুধু তাই নয়, খুব উল্লেখযোগ্যভাবে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে কিন্তু রাজভবনের তরফে জানানো হয়েছে যে রাজ্যপাল বিভিন্ন জায়গা থেকে ইমেল পাচ্ছেন, চিঠি পাচ্ছেন, যেখানে কিন্তু তার কাছে অনুরোধ আছে যে তিনি তার সাংবিধানিক যে ক্ষমতা রয়েছে সেটা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করার ব্যবস্থা করুক। এই ধরনের মন্তব্য কিন্তু সেই বিবৃতিতে রয়েছে। স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি চলছে, রাজ্যপাল প্রথম থেকেই কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছিল এবং যে বিবৃতি জারি করা হয়েছে সেখানে একটা ঘটনার বিবরণ, যেদিন থেকে ঘটনা ঘটেছে তারপর থেকে কিভাবে ঘটনাক্রম পরিবর্তন হয়েছে এবং সেখানে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন এবং তার পাশাপাশি একেবারে শেষের অংশে সেখানে যখন তিনি রাষ্ট্রপতি শাসন এবং 350 স্বাস্থ্য ভবনের সামনে এখানে জুনিয়র ডাক্তাররা সম্পূর্ণ রাস্তা জুড়ে অবস্থান করছেন, স্লোগান চলছে, শাউটিং চলছে। তারা নিজেদের দাবি নিয়ে নিজেদের অবস্থানে অনড়। তারা দীর্ঘক্ষণ হয়ে গেল, 1.5-2 ঘন্টার ওপরে সময় পেরিয়ে গিয়েছে। তারা নিজেদের দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফে, স্বাস্থ্য ভবনের তরফে এই জুনিয়র ডাক্তাররা যারা এখানে আন্দোলন করছেন তাদের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়া হয়নি। এখানে তারা অনেক প্রতীকী মডেল নিয়ে এসেছেন, আমরা সেই ছবিও দেখতে পেয়েছি। তারা মগজ নিয়ে এসেছেন, মানে ব্রেনের একটি রেপ্লিকা। তারা চোখ নিয়ে এসেছেন, চোখের সেই রেপ্লিকা দেখিয়ে তারা বলতে চাইছেন যে প্রশাসন এবং আইন ব্যবস্থা চোখ থাকার সত্ত্বেও যেন অন্ধ হয়ে রয়েছে। তারা যে দাবি তুলছেন, বিনীত গোয়েলের পদত্যাগের পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা, সহস্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবির পাশাপাশি তারা যে বিষয়টা বলছেন যে এতগুলো দিন পেরিয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডে নির্যাতিতার খুন, ধর্ষণের পেছনে কারা দোষী তাদের চিহ্নিত করা গেল না। কেন গেল না? এবং প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে সন্দীপ ঘোষ এবং তার সহযোগীদের বিরুদ্ধে, সেই ক্ষেত্রেও প্রশাসন কেন নীরব? কেন প্রমাণ লোপাটের সঙ্গে কারা জড়িত তাদেরকেও সামনে আনা হচ্ছে না? অনেক প্রশ্ন নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। তারা সেই সমস্ত প্রশ্নের উত্তর চান এবং নিজেদের যে দাবি নিয়ে তারা এখানে এসেছেন, যেমন লালবাজার অভিযানে এবার তাদের অবস্থান কোন জায়গায় থাকে, কি ভাবনা তাদের থাকে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।